এটা প্রেজেন্টেভু নিজের সম্পর্কে লিখতে হবে, বানান যেন ঠিক থাকে। তারপরে প্রেজেন্টেভু আমি, এটা মেল অথবা ফিমেল দুই রকম হতে পারে। যদি ই থাকে তাহলে ফিমেল হবে, আর ই না থাকলে মেল হবে। আর যদি এটা ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে এনিওয়ান। তারপরে হচ্ছে মান্থস এবং সিজন। মান্থস এবং সিজন যদি হয় তার মানে সেটা লিখতে হবে আর কি। মান্থস এবং সিজন না, ডেজ এন্ড মান্থস, তাই তো? সিজনস তো আমরা পড়িনি। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে ডেজ এন্ড মান্থস যদি হয় তাহলে আমাদের সেটা লিখতে হবে। মুজাদের ভাইয়ের নাকি বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমিও তো ভাবতেছি ভাইয়াকে তো এরকম দেখায় না। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আজকে জাস্ট এক্সামে কি কি আসবে এগুলো বলবো। তার মানে এরকম যদি হয় প্রেজেন্টেভু তাহলে তো আমরা নিজের সম্পর্কে লিখলাম। যদি বলে আমরা কয়টা সেন্টেন্স লিখতে পারি? স্যার 5টা। 6টা। 6টা। 5টা বললে তো হবে না, 6টা। স্যার 14 মে কি অনলি রিটেন এক্সাম হবে? ওদের আসলে লম্বা একটা গ্যাপ আছে, না আছে কোনো ক্লাসের সঙ্গে, না কোনো গ্রুপের অ্যাক্টিভিটিতে, কোথাও মনে হয় তোমরা নাই। এটা অনেক অনেকবার আলোচনা হয়েছে 7 তারিখে কি হবে আর 14 তারিখে কি হবে। তারপরে 7 তারিখে যেটা হওয়ার কথা ছিল সেটা গিয়েছে 18 তারিখে, তাই না? 7 তারিখের পরীক্ষাটা না 18 তারিখে গিয়েছে। জি স্যার। তো তাহলে 14 তারিখে কি হবে এটা তো আমরা আগেই জানি, তো নতুন কিছু না, পারবো। আমরা বলি নাই। তার মানে আমরা না করছি ক্লাসমেটদের সঙ্গে যোগাযোগ, না করছি সিয়ারদের সঙ্গে যোগাযোগ, না করছি গ্রুপের কোনো, গ্রুপে আচ্ছা, এটা কিছু না ফলো হচ্ছে না। করছি না, আমার হাতে প্রবলেম মানে হলে এরকম গ্রুপে জিজ্ঞেস ধোয়া করছি লাগবে। না, তাহলে এটা কেমন করে হবে? 14 তারিখ কি কি পরীক্ষা হবে কেউ বলতে পারে? হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং বাদে সব। লিসেনিং, রিডিং আর রাইটিং। হ্যাঁ, ওকে। তাহলে এই যে প্রেজেন্টেভু, তাহলে প্রেজেন্টেভু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি সমস্যা থাকে, আমরা যদি বানান ভুল করি তাহলে তো আর কিছু করার নেই।
রান্নাটা আরো ঠান্ডা হয়ে গেল। তার বলতেছি স্যার তো চুপ হয়ে গেল। এই সেন্টেন্সের মানে কি হতে পারে? Introduce your best friend. বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড কথাটা নাও থাকতে পারে, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড কথাটা যে থাকতে হবে এমন না। মানে ফ্রেন্ড বলা আর বেস্ট ফ্রেন্ড বলা, ফ্রেন্ড বললে আমরা নিশ্চয়ই যে আমার সবচেয়ে ভালো বন্ধু তার সম্পর্কেই বলবো নর্মালি। আমরা 2, 3, 4 এখানে যে চারটা আছে এই চারটা সম্পর্কে কিছু বুঝতে পারছি কিনা? স্যার জি স্যার বুঝতে পারছি। কেউ একজন বলো 2 নাম্বারটা কি বলেছো? স্যার 2 নম্বরে যদি কোয়েশ্চেন আসে তাহলে আমরা যে কোনো একজন ছেলে অথবা মেয়ে যাকে ইচ্ছা তাকে নিয়ে লিখতে পারবো। 3 নম্বরে হচ্ছে শুধু ছেলে কোনো বন্ধুকে নিয়ে, আর 4 নম্বরে হচ্ছে মেয়ে কোনো বন্ধুকে নিয়ে। ওকে, গুড। বলছি তোদেরকে ঢুকানোর কথা। ল্যাপটপের উপরে ফোন ফেলেছি। কিরে তোদের ঢুকাচ্ছে না কেন? আমি বলছি যে স্যার অনেকে আছে, টেক্সটে বলছি। আচ্ছা 5 নাম্বারটা না, আর 5 নাম্বারটা হচ্ছে হোয়াট আর দ্য ডেজ অফ আ উইক, অথবা রাইট দ্য নেম অফ দ্য ডেজ ইন আ উইক। ওকে। ভিডিও ছিল না, সবার ভিডিও অফ কর। আচ্ছা না, এই আমারও অটোমেটিক লক থাকে, বাট মোট এই কথা ক্লাসে আমরা যদি কোথাও এই যে জুগুলা সোম্যান এটা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে এটা কিসের কথা বলছে, কি জানতে চাচ্ছে? 7 days of week. 7 days, yes. একবার ঠান্ডা চলে গেছে এটা বললাম না নতুন করে খেতে হলো। ঠিক একই রকম ভাবে আমরা যদি 6 নাম্বারটা চিন্তা করি তাহলে কি হবে?
কেল সোলে মদুলানে অথবা Le Modolani. মানে মান্থস অফ দা ইয়ার, তাই তো? তার মানে এখানে যে যুগ দুলা সোমেন, এখানে যুগ দুলা সোমেন সেটা ইম্পর্টেন্ট, এখানে মদুলানে, মদুলানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, এবার আমরা গতদিন যে তার একটা কম্প্রিহেনশন পড়েছিলাম, তার মনে আছে? Yes, sir. তোমরা কি কেউ কিছু পড়েছো কিনা? আচ্ছা, 14 তারিখ কি লাইক এই যে কি হবে, ওটা কি রিটেন হবে? আমি ভাবছিলাম মৌখিক। মৌখিক 18 তারিখ। এই সেন্টেন্সের গুলো 18 তারিখ না? মনে আছে এগুলোর কথা? Yes, sir. দেখি তো দুই একজন পড়তে পারে কিনা। একজন একজন দুইটা দুইজনে পড়বে স্যার আমি পড়ি। প্লিজ। Salut, je m'appelle Diouf. J'ai 29 ans. J'habite à Dakar, au Sénégal. Je vais souvent au cinéma. Je cherche un correspondant en France ou au Canada. ওকে, আরেকজন কে পড়বে? অন্তোয়ানেরটা একজন পড়ো। Sir, আমি পড়ি। প্লিজ। Je m'appelle Antoine. J'ai 25 ans et j'habite à Bruxelles et Belgique. Je suis étudiant. J'aime la lecture, la nature et la musique classique. লেকচিও গ্লানাচিও। Oh, la nature et la musique classique. ওকে, ইয়া। এখানে যে দুটো আছে, নতুন দুইজনের দুটো পড়ো। Sir, আমি পড়বো। ওকে, প্লিজ। Moi, c'est Marianne. Je suis québécoise. J'ai কেবেকওয়াজ, কেবেকওয়াজ। j'ai 18 ans et j'habite à Montréal. J'aime le sport, le volleyball, le golf. Je cherche un ami. জোশাকশে না, জোশাকশ। Je cherche un ami euh, en Europe. অনঘ, হ্যাঁ। অনুভব, ওকে। পরে পলিনেরটা কেউ পড়তে পারবে? পলিন। পলিন।
স্যার আমি পড়ি। ওকে প্লিজ। Bonjour, je m'appelle Pauline et j'ai 31 ans. Je suis guyanaise, j'habite à জ্ঞানেজ, Cayenne. je suis জ্ঞানেজ। Je suis guyanaise, j'habite à Cayenne. Je suis secrétaire. Je cherche une correspondante de 30 à 40 ans. Je parle français, anglais et espagnol. J'aime beaucoup la danse. ওকে bien. পরেরটা সান্দ্রো। সান্দ্রো। স্যার আমি পড়ি। ওকে Je m'appelle Sandro. Sandro, j'habite en Suisse, à Lausanne. লুজান। Lausanne. J'ai 22 ans. 22 ans. Je suis bouloche. J'aime la photo. J'aime la photo. ওকে Um, mon email Sandro Huatcar arrobas webscene.ch. webgene.ch। ওকে এবার আমরা এই কম্প্রিহেনশনটা দেখি। এটা কে পড়তে পারবে? স্যার আমি পড়ি। ওকে Bonjour Sandro, je m'appelle Marco et j'ai 19 ans. J'habite au Brésil. Mon père est dentiste et ma mère est professeure. J'ai un frère et une sœur. Mon frère s'appelle Ricardo. Il a 26 ans et il est professeur de sport. Ma sœur, Julia, a 23 ans. Il est étudiant en France. Moi aussi, je suis étudiant à Sao Paulo. J'aime beaucoup la lecture, le football et le rap. Eminem, Public Enemy. Je parle portugais, espagnol, anglais et français. Un peu. À bientôt, Marco. ওকে bien। তার মানে কম্প্রিহেনশন টাইপ যেগুলো সেগুলো আমরা মোটামুটি করতে পারবো।
আচ্ছা, এবার দেখি ওকে, এবার কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, একজন একটু পড়ে শোনাও তো, দেখো। কে পড়বে? নো, কেউ পড়বে না? স্যার আমি পড়ি। হ্যাঁ পড়ো, যে কোনো একজন পড়লেই হবে, যারা পড়তে চায় না তাদের তো কিছু করার নাই। Bonjour monsieur, vous vous appelez? Doucet, Yves Doucet. Et voici ma femme, Alice. Bonjour madame. Bonjour, je suis Alice Doucet. Vous êtes madame Falco? Bonjour, oui, je m'appelle Nicole Falco. Aldo, mon mari. Arnaud? Non, Aldo, il s'appelle Aldo. Qui est-ce? C'est Aldo. Aldo Falco. Aldo, il est italien? Oui. Et elle, c'est Nicole. Elle est française. Tu t'appelles Giacomo? Tu es italien? জিয়াকোমো, tu t'appelles Giacomo? Tu t'appelles Giacomo? Tu es italien? Oui, oui, je suis italien. এটা তোমরা কি অডিও শুনেছো? কারণ লিসেনিং এর জন্য কিন্তু এগুলো দরকার হবে। অডিও শোনা যায় কিছু? Leçon 1. Dialogue 1. Bonjour monsieur. Vous vous appelez? Doucet, Yves Doucet. Et voici ma femme, Alice. Bonjour madame. Bonjour monsieur. Vous vous appelez? Doucet, Yves Doucet. Et voici ma femme, Alice. Bonjour madame. Dialogue 2. Bonjour, je suis Alice Doucet. Vous êtes madame Falco? Bonjour. Oui, je m'appelle Nicole Falco. Aldo, mon mari? Arnaud? Non, Aldo. Il s'appelle Aldo. Bonjour, je suis Alice Doucet. Vous êtes madame Falco? Bonjour. Oui, je m'appelle Nicole Falco. Aldo, mon mari? Arnaud? Non, Aldo. Il s'appelle Aldo. Dialogue 3. Qui est-ce? C'est Aldo. Aldo Falco. Aldo? Et il est italien? Oui. Et elle, c'est Nicole. Elle est française. Qui est-ce? C'est Aldo. Aldo Falco. Aldo? Il est italien? Oui. Et elle, c'est Nicole. Elle est française. Dialogue 4.
Tu t'appelles Giacomo. Tu es italien? Oui, oui, je suis italien. Tu t'appelles Giacomo. Tu es italien? Oui, oui, je suis italien. Bonjour, monsieur. Vous vous appelez? Doucet. Yves Doucet. Et voici ma femme, Alice. Bonjour, madame. Bonjour. Je suis Alice Doucet. Vous êtes madame Falco? Bonjour. Oui, je m'appelle Nicole Falco. Aldo, mon mari. Arnaud? Non, Aldo. Il s'appelle Aldo. Qui est-ce? C'est Aldo. Aldo Falco. Aldo? Il est italien? Oui. Et elle, c'est Nicole. Elle est française. Tu t'appelles Giacomo. Tu es italien? Oui, oui, je suis italien. আমরা পড়ার সময় যতটুকু বুঝতে পারছি, অডিও শুনে কি সেটা বুঝি মিলাতে পারি? তার পুরোপুরিটা বোঝা যায় না। Monsieur, প্লিজ। এটা কি বোথ রিডিং অ্যান্ড লিসেনিং এর জন্য? না, লিসেনিং এও তো এরকম হচ্ছে যে একটা অডিও বাজাবে, তারপরে কিছু মাল্টিপল চয়েস থাকবে, শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন, এই টাইপের কিছু থাকবে আর কি। এটা তাহলে শুধু লিসেনিং এর জন্য যাচ্ছে? লিসেনিং, রিডিং সব একই তো, এটার তো কোনো নির্দিষ্ট আচ্ছা, সিলেবাস নেই, তাই জি না? জি বুঝতে পারছি, জি মানে জি। আমরা পড়ে কতটুকু ভোকাবুলারি আমরা জেনেছি সেটার উপর ডিপেন্ড করবে আর কি। জি monsieur. এইটা বুঝতে পারি কিনা। ওকে, কিছু বোঝা যায়? স্যার শুনতে পাইনি। আমরা তো শোনাইনি, আমরা তো ইয়েটা দেখতে বলছি, লেখাটা দেখতে বলছি, আমি তো অডিও শোনাইনি। সরি স্যার। কেউ বলতে পারবে কিছু?
কেউ পড়বে স্যার আমি পড়ি। প্লিজ? Qui est? C'est Naoko. Nous? Naoko? Oui, Naoko Yamada. Elle est étudiante. Elle est sympa? Oui, elle est dans le cours de français. Elle est dans le cours de japonaise. français, dans le cours de français. Elle est dans le cours de français. Elle est Oui. japonaise. Elle habite en France ou au Japon? Elle habite en Suisse à Genève. Ah, ok, bien. Good, très bien. হয়েছে। আর কেউ, মানে আমরা অর্থ বুঝতে পারছি? না স্যার। ও লালা, যে পড়েছে সে কি বুঝতে পারছে? জি স্যার। বলো তো। Qui est? Who is she? It's Naoko, isn't it? Naoko? Yes, Naoko Yamada. She's a student. Is she friendly? Yes, she is in the French course. She is Japanese. She lives in France or Japan. She lives in Geneva, Switzerland. এই তো, ওই যে আমরা যে একটা বড় একটা চিঠি পড়েছি, ওই চিঠিটা পারলেই তো সব পারা যায়। চিঠিটার মধ্যেই সব আছে। Leçon 2. Dialogue 1. Yes. C'est Naoko, non? Naoko? Oui, Naoko Yamada. Elle est étudiante. Elle est sympa? Oui. Elle est dans le cours de français. Elle est japonaise. Elle habite en France ou au Japon? Elle habite en Suisse, à Genève. Qui est-ce? C'est Naoko, non? Naoko? Oui, Naoko Yamada. Elle est étudiante. Elle est sympa? Oui, elle est dans le cours de français. Elle est japonaise. Elle habite en France ou au Japon? Elle habite en Suisse, à Genève. Dialogue 2. Café, thé, café, s'il vous plaît. আমরা এবার দু একটা প্র্যাকটিস দেখি, যে আমি একটা টেক্সট দেখাই, যে টেক্সট তোমরা বুঝতে পারবে না।
ওকে, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি দেখতে পাচ্ছ? Oui, monsieur. সবার রোল নাম্বার লেখার দরকার নেই, আমরা তো এটা অ্যাটেন্ডেন্স নেব না আজকে। অনেকে রোল নাম্বার লিখছে, রোল নাম্বার লেখার দরকার নাই কোনো। দেখো কিছু বোঝা যায় কিনা। বুঝতে প্রবলেম হচ্ছে স্যার। এই জন্যই তো দিয়েছি, কোথায় প্রবলেম সেটা তো বলতে হবে। স্যার কিছুই বুঝতে পারছি না। স্যার এখানে বেশিরভাগ ওয়ার্ডের আমরা মিনিং জানি না, প্রোনাউন্সিয়েশনও জানি না। কে যেন বললো কিছুই বুঝতে পারছি না? সবাই বলতেছে, কে কি সবাই? স্যার এটা আসলে অনেকেরই সমস্যা স্যার, মানে এটা আমাকে অনেকে জানিয়েছে স্যার, যে হঠাৎ করে স্যার মানে একদম প্রাইমারি স্যার এই যে ডেজ অফ দ্য উইক বা মান্থস নেম থেকে স্যার হঠাৎ প্যারাগ্রাফ রিডিং এসে স্যার অনেকেই মানে খুব ডিফিকাল্টিস ফেস করছে স্যার। এইটা কি লেখা আছে? বাংলাদেশি না ইন্ডিয়ান? Américain. Américain. এটা দিয়ে American. বাংলাদেশি বুঝায়? এটা দিয়ে কি বাংলাদেশি বুঝায়? এটা দিয়ে বাংলাদেশি বুঝায়? না স্যার। তাহলে কি বুঝাবে এটা দিয়ে? এটা দিয়ে আকাশ বুঝায়? আকাশ, না স্যার, বাতাস, আমেরিকান পাতাল? বুঝায়। তো এটা তো একটা কমন সেন্স। ও, তোমরা বললে কিছুই বুঝতে পারছো না, এটা দিয়ে এই যে প্যারিস লেখা, এটা দিয়ে ঢাকা বুঝায়? না স্যার, প্যারিস বুঝায়। তো তোমাকে তো দেখতে হবে যে কোনটা বুঝতে পারছো না, কি ওয়ার্ড বুঝতে পারছো না। তুমি বলছো কিছুই বুঝতে পারছি না। স্যার মানে প্রোনাউন্সিয়েশনটা নিয়ে স্যার মানে প্রোনাউন্সিয়েশন তো একটু তোমাকে তো পড়তে বলা হয় না, আমি বলেছি তোমাকে পড়তে। মানে স্যার মানে আপনি এইটা যে কি? স্যার গতকালকে বা এইটা কি? আজকে যেমন এইটা কি? এটা কি মনে হচ্ছে? এটা কমন সেন্স। একটা ক্যাপিটাল লেটার দিয়ে একটা নাম দেওয়া আছে, তারপরে এখানে একটা, আমরা জীবনে শিকাগোর নাম শুনি নাই? কোথায় আছো? ওকে, তোমরা বুঝতে না চাইলে আমি এটাকে সরিয়ে ফেলতেছি। সেন্টি খাই না কেন? এটা দেখো, এটা কেউ বুঝতে পারছে?
কিছু ওয়ার্ড বুঝতে পারছি না, বাকিটা বুঝতে পারছি। কি ওয়ার্ড বুঝতে পারছো না সেটা বলো। স্যার থার্ড লাইনের থার্ড ওয়ার্ডটা। থার্ড লাইনে থার্ড ওয়ার্ড আর তার আগে যে এত কিছু, এগুলো সব বুঝতে পারছো? আমি স্যার থার্ড এটা থার্ড ওয়ার্ড কোনটা, এটা? স্যার উপরেরটা স্যার। তাহলে এটা থার্ড লাইন তো, এটা এটা জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলমো, এটা হচ্ছে জার্মান, জার্মানকে বলা হয় আলমো। স্যার এটা দেখে একটা বিজ্ঞাপন মনে হচ্ছে স্যার। হুম, কি বিজ্ঞাপন? স্যার চাকরির জন্য বিজ্ঞাপন হতে পারে। স্যার ফার্স্ট কোশ্চেনটার মিনিং বুঝতে পারছি না। কোশ্চেনে পরে যাও, তুমি আগে এই বক্সটা দেখো, এই বক্সের মধ্যে কি বলছে সেটা দেখো, তারপর তো কোশ্চেন, কোশ্চেন দিয়ে কি হবে? আগে তো এই বক্সে কি বলেছে সেটা দেখো, বক্সের মধ্যে কি কি বুঝতে পারছো না সেটা আমাকে বলো। তোমরা তো অধৈর্য হলে চলবে না তো। একটু কৌশল খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, ধীর স্থির থাকতে হবে। স্যার আপনি হচ্ছে স্যার যেই জিনিসগুলো পড়িয়েছিলেন, যেমন স্যার এই যে জোমাপেল বা জাবিতা, এই জিনিসগুলো স্যার মানে পড়তে ইজি হয়। এছাড়া স্যার অন্যান্য জিনিসের উচ্চারণ গুলো স্যার, বা মানে উচ্চারণটা কিভাবে হবে এটা বুঝতে। আকাশ, আকাশ, বলা হয়েছে এখানে কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আমি তোমাকে পড়তে বলি নাই, কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটা বলো। শব্দ এখানে আননোন ওয়ার্ড কি আছে সেটা আমাকে বলো। মানে স্যার মিনিংটা বুঝতে পারতেছি টুকটাক স্যার। তো পরীক্ষার সময় কি তোমাকে ওইখানে পড়ে পড়ে শোনাতে হবে? স্যার পরীক্ষার সময় স্পিকিং এ তোমার কি এরকম, আসতে পারে না স্যার এগুলো? পরীক্ষার সময় কিসে? স্যার স্পিকিং। স্পিকিং কবে? স্যার রিডিং এ লাগবে না? আকাশ আমার প্রশ্নের উত্তর দাও। আকাশ কি বলেছে? স্যার ওই যে রিডিং বুঝিয়েছি স্যার। না, তুমি কি বলেছো সেটা বলো আমাকে। স্যার আমি স্পিকিং বলেছি স্যার। স্পিকিং হচ্ছে 18 তারিখে। তোমার যেই পরীক্ষা 14 তারিখে, আমরা 14 তারিখের কথা বলতেছি, আমরা তো 18 তারিখের কথা বলি নাই। এবং 18 তারিখের সিলেবাস সেটা আমি বলেই দিয়েছি, যে ফ্রেজন্তিভু ফ্রেজন্তিভূত আমি লেজুক দুলাসমে লে মোয়াদুলানে, তারপরে নাম্বারস। হ্যাঁ, সিম্পল সিম্পল বিষয়গুলো, এর মধ্যে এটা আসলো কোত্থেকে? তার মানে ক্লাসে মনোযোগ না দিলে তো এটাই হবে। সব জায়গায় দুষ্টুমি কি খাটে? একটু সিরিয়াস হতে হয়। সিআরের যদি এই কন্ডিশন হয় তাহলে তো মুশকিল, তাহলে তো তুমি কোনো কিছুই করতে পারবে না আসলে। তা তুমি হচ্ছে ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, তুমি যদি এক্সাক্ট বিষয়টা না বোঝো, স্পিকিং এর সিলেবাস বলে দিয়েছি ক্লাসে, তুমি সামনে বসেছিলা, এখন তুমি আমাকে জিজ্ঞেস করছো এটা স্পিকিং এ আসবে না? হ্যাঁ বলো তো, এটা কি বোঝা যায় এখানে? স্যার ইংলিশেই বলবো। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আই অ্যাম লুকাস, তারপরে স্যার মাই এজ ইজ 19 ইয়ার্স ওল্ড। এক্স্যাক্টলি। তারপর স্যার আই লিভ ইন, কি স্যার, বর্দেক্স ইন ফ্রান্স। না না, এই যে ধরো এই যে লিভ ইন, তারপরে জাবিতের পরে আছে, তারপরে এটা এটা কি হতে পারে সেটা আমাকে বলো তো। স্যার ফ্রান্সের একটা শহর আছে বর্দো আছে। আকাশ বলবে, আকাশ।
আকাশ, জি স্যার। জাবিতের পরে তারপরে আ আছে, জাবিতের পরে আছে আ, তাহলে আর পরে যদি কোনো একটা নাম থাকে সেটা আমরা কি বুঝবো, সেটা দিয়ে কি বুঝায়? সেটা দিয়ে একটা ছেলের নাম বুঝাবে, না একটা মেয়ের নাম বুঝাবে, নাকি একটা প্রাণীর নাম বুঝাবে, একটা পশুর নাম বুঝাবে, একটা পাখির নাম বুঝাবে, কি বুঝাবে সেটা দিয়ে? স্যার মানে সিটি। হ্যাঁ, তাই তো। তো তুমি বলবে যে একটা একটা শহরের, একটা শহর হয়তো নামটা আমার, তোমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে না, বা তুমি ইংরেজি মতো করে বলবে বর্দেওক্স কিছু একটা, বা এটা একটা শহরের নাম, তাই না? এটা তো ক্লিয়ার হতে হবে তোমার। তার মানে জাবিত আর পরে আমরা যেটা বলবো সেটা একটা শহর বা টাউন যাই বলো, সিটি বলো, টাউন বলো, ছোট শহর, বড় শহর, যে কোনো একটা জায়গার নাম অন্তত সেটা তো হবে। জি স্যার। তারপর তারপরে হচ্ছে স্যার আই এম আ স্টুডেন্ট ইন মেডিসিন। হ্যাঁ, ওকে। তারপর স্যার তারপরে একটু বুঝিনি স্যার। তারপরে বুঝি নাই, তার মানে এই যে কিছুক্ষণ আগে যে আমরা পড়েছি, এই যে গত ক্লাসেও যে এর আগের দিন যে আমরা কতগুলো সুন্দর প্যারাগ্রাফ পড়লাম, তার মানে ওইটাও বোঝো নাই। আজকেও যে প্যারাগ্রাফ পড়লাম ওইটাও বোঝো না, তার মানে গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা তুমি মনোযোগী ছিলে না, হয়তো ক্লাসেই ছিলে না, তুমি মানে জয়েন করেছো আর মনোযোগ ছিল অন্যদিকে, ফোনে ছিলে, চ্যাট করেছো বা কিছু করেছো। 2 দিনই এইগুলো আমরা পড়েছি, এবং আমি পড়ি না, এটা তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ পড়েছে এবং তারা অর্থ বলেছে, আর তুমি এখন বলতেছো এটা বুঝি না। কে বলতে পারবে এটা? স্যার আমি বলি। স্যার এই যে এই অংশটুকু কে বলতে পারবে? স্যার আমি স্যার বলবো। হ্যাঁ, বলো। Je parle français, allemand, anglais et espagnol. মানে I অর্থ speak বললেই হবে, French. এখানে অর্থ বলা হচ্ছে, অর্থ। হুম। I speak French, German, English and Spanish. হ্যাঁ, তো এটা হচ্ছে স্পিক, অন্যরা জানলো তুমি জানলে না, তার মানে ও কেমন করে জানলো? এটা তো ক্লাসে পড়া হয়েছে, গতদিনও পড়েছি আমরা, আজকেও পড়েছি। এরপর এরপর বলো, আকাশই বলবে। আকাশ, স্যার হ্যাঁ বলো, তারপরে কি? আরেকজন বলো, আরেকজনকে বলতে পারবে? অর্থ স্যার বললেই হবে, অর্থ। স্যার আই হ্যাভ ইন্টারেস্ট ইন সিনেমা, স্যার আই থিয়েটার। এনজয় সিনেমা, থিয়েটার এন্ড স্পোর্টস, ভলিবল বলতে পারবে। এন্ড গলফ। এনজয়ও নাই, ইন্টারেস্টও নাই, এটা অন্য কিছু। কি ছিল এটা? কেউ পারবে এটা কি? স্যার হবিস। স্যার আই লাইক স্যার। হ্যাঁ, আই লাইক। তার মানে সিনেমা, থিয়েটার, স্পোর্টস এগুলো পছন্দ করে। স্পোর্টস এর মধ্যে কি কি? ভলিবল এবং গলফ। এরপর পরের সেন্টেন্সটা কি? স্যার আই এম লুকিং ফর ফ্রেন্ডস ইন ইউরোপ। আমাদের প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা এইটা কি, এইটুকু দেখো কি বুঝেছে। এইটুকু কি বুঝিয়েছে, কেউ বুঝতে পারবে?
Listen to the document and respond to the questions. লিসেন কোথায় আছে? Sorry, sir. Read the document and respond to the questions. এক্স্যাক্টলি, এটাকে পড়তে হবে, মানে নিজে নিজে পড়তে হবে, পড়ে তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এবার এখানে যে কয়েকটা প্রশ্ন আছে, এবার আমরা দেখি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পারি কিনা। 1 নম্বরটা হচ্ছে মাল্টিপল চয়েস, মানে 3টার মধ্যে থেকে একটা, আর বাকিগুলো প্রত্যেকটা একটা ওয়ার্ড এর মধ্যে থেকে বের করতে হবে। আমরা দেখি তো এটা বুঝতে পারি কিনা। এ নাম্বার কেউ কি বুঝতে পেরেছে? Sir, is it like what type of document it is? হ্যাঁ, এটা বলেছে, এই যে এই প্রশ্নটা হচ্ছে এইটা, এটা দিয়ে কি বোঝায়? ওকে, প্রশ্নটা কি বোঝা যায়? স্যার আমি বুঝতে পারছি না। কেউ বুঝতে পারছে না? Sir, what type of document it is? এটা কে বললো? Sir, Numan sir. হ্যাঁ, এটা কে বলেছে শুনি? তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, কিন্তু কে বলেছে আমি একটু নাম জানতে চাই। Sir, Numan sir. নোমান, আচ্ছা আচ্ছা। তাহলে বাকি যারা আছে তারা কেন পারলো না সেটা হচ্ছে কথা। এই কিছুক্ষণ আগে লিখেছি কেলসোলে যোগ দেওয়া সময়, তখন তো অনেকে বলেছে এটার মানে কি, তাহলে কেল মানে কি? What? ওকে, এই যে এইটা দেখে কি পর্তুগিজ নাকি সংস্কৃত না কি মনে হয়, এটা কোন ভাষার সঙ্গে মিল আছে? এটা কেলটিক, মানে হোয়াট টাইপ, তারপর এইটা কি, এই ওয়ার্ডটা বুঝা যায় না? এখানে 2টা ওয়ার্ড হচ্ছে ইংরেজি ওয়ার্ড, আরেকটা ওয়ার্ডও আমাদের জানা, তার মানে হোয়াট টাইপ ডকুমেন্ট, মানে এটা তো খুব সহজে বোঝা যায়। তাহলে
মানে নিচে যে তিনটা, এটা কোনটা, কোন ধরনের ডকুমেন্ট হতে পারে? এখন তিনটা উত্তর আছে, এই তিনটা উত্তরের মধ্যে আমরা কিভাবে দেখব? স্যার প্রথম দুটো অপশনের মিনিং জানতে চাই। এইটা এবং এইটা, এই দুটো ওয়ার্ড কি বুঝে যায়? পোস্ট কার্ড। হেবিয়া, এটা কি একটা পোস্ট কার্ড? দ্বিতীয়টার মধ্যে ইংরেজি অনেক ওয়ার্ড আছে, দেখে বোঝার কথা। মেসেজ অন ইন্টারনেট। এক্স্যাক্টলি, মানে কোন একটা ইন্টারনেট সাইট, কোন একটা ওয়েবসাইটে, একটা সাইটে একটা মেসেজ, ছোট্ট মেসেজ, সেরকম। এরপরটা কি? ওয়ান আর্টিকেল। আর্টিকেল, তার মানে আর্টিকেল কি, মানে যেমন নিউজ পেপারে যে আর্টিকেল লেখা হয় অথবা গবেষণাপত্র লেখা হয়, তাহলে এটা কি সেরকম মনে হচ্ছে? কি মনে হচ্ছে এটা? মোস্টলি নাম্বার 2। নাম্বার 2, কারণ এটা হচ্ছে আর্টিকেল, যেমন নিউজ পেপারে যেমন বিভিন্ন আর্টিকেল লেখা হয় না, যেমন পদ্মা সেতু নিয়ে লেখা হলো, এটা কত খরচ হলো, কত আয়, কত ব্যয়, কত আয় উঠবে, কত টোল, হ্যাঁ, কয় বছরে তৈরি হয়েছে, কতজন লোক কাজ করেছে, বিদেশি সহায়তা আছে কিনা, কোন কোম্পানি কাজ করেছে, ডিটেলস, কিভাবে এটা উপকার হবে, এটার অপকার আছে কিনা, ডিটেলস একটা দীর্ঘ একটা, সেটাকে বলে আর্টিকেল। আর এটা হচ্ছে কাক পোস্টাল, মানে এটা হচ্ছে পোস্ট কার্ড, একটা পোস্ট কার্ড, একটা ছবির মতো এরকম একটা থাকে। আর এটা হচ্ছে একটা ওয়েবসাইটে এরকম একটা ছোট্ট মেসেজ দেওয়া, এটা হচ্ছে সেটা। এরপরে বি, হোয়ার লুকাস লিভস ইন। এক্স্যাক্টলি, হোয়ার ডাজ লুকা লিভ? তাহলে লুকা কোথায় থাকে? Bordeaux en France. হ্যাঁ, এই যে বগ্ধ, এটা বলাই তো আছে, বগ্ধ। মানে ফার্স্ট পার্সন হলে হয় জাবিদ, যেমন জুমাপেল হয়েছে না, থার্ড পার্সন হলে কি হবে? ইল সাপেল, তাহলে এটা হবে ইলাবিদ, জয়ের পরিবর্তে হবে ইলাবিদ, বা শুধু বগ্ধ লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। সি নাম্বারটা কি? What is his profession? প্রফেশন, তাহলে প্রফেশন কি আছে এখানে? Elle est étudiant en médecin. Médecine. লুকা কি ছেলে না মেয়ে? Sorry. Il est étudiant en médecine. মেডিসিন, গুড। স্যার একটা কোয়েশ্চেন তারপরে ছিল। প্লিজ। স্যার এই যে এখানে আছে লুকাস আবিদ ও, তো আমি যদি এটা অ্যান্সার করি তখন কি আমাকে এভাবে লিখতে হবে যে লুকাস আবিদ আ বহদো ফস, নাকি শুধু আমি আ বহদো? হ্যাঁ হ্যাঁ, মানে মানে বগ্ধ লিখে দিলেও হবে, কিন্তু পুরো সেন্টেন্সটা হচ্ছে লুকা, মানে এই লুকা মানে তো এখানে ইল, হি, তার মানে লুকা আবিদ, এই যে উ মানে হচ্ছে হয়ার, এই উ এর পরিবর্তে এখানে লিখে দিতে হবে বগ্ধ অফস। এই তো হুবহু কোশ্চেন থেকে তুলে দেওয়া। এখানে আছে ফার্স্ট পার্সন, এখানে থার্ড পার্সনে দিতে হবে। যেমন জাবিদ, ওখানে আমরা বলতে হবে ইল আবিদ, লুকার পরিবর্তে ইল আবিদ লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রফেশন, তার মানে এই যে এখানে ইলে এতুদিও অ মেডিসিন, কেউ যদি সেন্টেন্স না পারে শুধু এতুদিও লিখে দিলেও হবে। ডি নাম্বারটা কি বোঝায়? What languages does he speak? তাহলে কি কি আছে? এখানে বলেছে জো পাল, মানে ফার্স্ট পার্সন, আর এখানে বলেছে ইল পাল, থার্ড পার্সন। তাহলে জো পালের পরিবর্তে হবে ইল, জো এর পরিবর্তে ইল হবে, আর বাকি সব এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে,
অথবা শুধু ল্যাঙ্গুয়েজের নামগুলো লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা বোঝা গেল ডি নাম্বার। উই এবার ই যদি হয়, ইতে কি বলেছে? Does he play any sport? গুড, মানে সে কি স্পোর্টস করে? ইয়েস অর নো, উই অথবা নো? উই We. উই, উই এর পরে আমরা যদি শুধু উই লিখে দিই তাও হবে, অথবা আমরা যদি উই ইল ফে দু স্পো, এখানে হুবহু এটা লিখে দিলে হবে। এরপরে এফ নাম্বার কোশ্চেন কি বলেছে? Does he like to watch films? সে কি ফিল্ম দেখতে পছন্দ করে কি করে না? We. হ্যাঁ, এই যে এখানে বলা আছে জ্যাম লো সিনেমা, তার মানে সে এটা পছন্দ করে, তাই না? হয়ে গেল। এই যে আকাশ কোথায়? আকাশ, জি স্যার। তাহলে কি হলো, একটু চেষ্টা করলেই তো বুদ্ধি করে বের করা যায় না? এই জন্যই তো পরীক্ষার সময় 1 ঘন্টা। তুমি শুধু নিজের নাম মানে প্রেজেন্টে ভু লিখবা 2 মিনিটে, প্রেজেন্টে ভূ তো আমি যদি আসে 2 মিনিট, যদি দিনের নাম আসে বা মাসের নাম আসে 1 মিনিট, তাহলে কি তোমার 5 মিনিটে পরীক্ষা শেষ? তোমাকে 1 ঘন্টা কেন দিয়েছে? এই যে এইভাবে পড়ে পড়ে চিন্তা করে লেখার জন্য। 1 ঘন্টা না পরীক্ষা? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা এক্সারসাইজ দেখি।
আচ্ছা, যেমন ধরো এটা লক্ষ্য করো, এটা কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? Oui, monsieur. ওকে, 1 নাম্বারটা প্রশ্নটা একটু মানে এখানে কি বলেছে কিছু বুঝতে পারছো কিনা? এই যে একুতে, একুতে মানে হচ্ছে লেসন, শোনা। আর যে লিজে যেটা সেটা হচ্ছে পড়া, রিড। তাহলে এটা হচ্ছে একুতে, তার মানে এটা হবে লিসেন। এই টাইপের হলে সেটা হবে লিসেনিং। আচ্ছা, এই প্রশ্ন শুনে আমরা এই টাইটেলটা দেখে আমরা কিছু বুঝতে পারি কিনা? Listen and write the best answer. না, প্রথম হচ্ছে লিসেন, একুতে মানে হচ্ছে লিসেন। এ মানে কি? And লিসেন এন্ড। এই যে এটা, এই বন হেপোস মানে কি? the best choice or বেস্ট response. বেস্ট আনসার, সঠিক আনসার। ওকে। কোষে, কোষেটা হচ্ছে নিউ ওয়ার্ড। কোষে মানে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া, ঠিক আছে? তার মানে আমরা যেমন বাংলা ইংরেজিতে টিক চিহ্ন দেই, সঠিক হলে টিক চিহ্ন দেয়, আর ভুল হলে কেটে দেই। কেটে দেওয়া মানে ক্রস দিই। এখানে সঠিক হওয়া মানে হচ্ছে ক্রস দিতে হবে। যেমন এরকম ক্রস দেওয়া, ক্রস মানে হচ্ছে এটা সঠিক। তাহলে যখন লিসেনিং থাকবে, লিসেনিং এর প্রশ্নটা এরকম করে পড়তে হবে। প্রশ্ন, তারপরে এখানে যে কি কি আছে চেষ্টা করতে হবে। এই যে প্রশ্ন এইটা, তারপরে হচ্ছে এখানে কতগুলো নাম আছে, এইগুলো আগে পড়তে হবে। এরকম পড়ার জন্য 1 মিনিট সময় দেওয়া হবে, তখন এটা পড়তে হবে। যেমন আমরা প্রথমটা একটু পড়ি তো, কি বলেছে এখানে? কেউ কিছু বুঝতে পারছি কিনা প্রথমটা? La femme s'appelle. এই যে আমি যেটুকু সিলেক্ট করলাম, এটুকু দিয়ে কি বোঝাচ্ছে? মানে যে মহিলাটা আছে তার নাম কি? কি কি নাম এখানে আছে? লিজ, সেলিন, মেলিসা। ওকে বিয়া, তার মানে নিশ্চয়ই যে অডিওটা আমাদের শোনানো হবে সেখানে একটা ফিমেল কণ্ঠ থাকবে, ফিমেলের কথা বলা হবে, যার নাম এর মধ্যে যে কোনো একটা হবে। লিজ, সেলিন, মেলিসা। এখন বুঝতে হবে, যেহেতু এটা ফরাসি অডিও, নিশ্চয়ই এখানে রহিমা, করিমা, সেলিমা, রেহানা এরকম ওয়ার্ড বলবে না, আমাকে ফ্রেঞ্চ নেম বলবে। এই যে 3টা নাম দেওয়া আছে, এর মধ্যে নিশ্চয়ই একটা নাম অবশ্যই থাকবে। একটা হচ্ছে লিজ, মানে এল দিয়ে শুরু, আরেকটা সেলিন, সি দিয়ে শুরু, আরেকটা মেলিসা, এম দিয়ে শুরু। এখানে আমাদের আ বে সে দের জ্ঞান লাগবে। কারণ কেউ যদি সি কে সেলিন বলছে, এটা কি দিয়ে শুরু হয়েছে সেটা যদি বুঝতে না পারে, তাহলে তো আর এখানে আসতে পারে না। তাহলে যেই 3টা নাম এখানে দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটা নাম হবে, তার মানে সেই নামের পাশে একটা ক্রস চিহ্ন দিতে হবে, শেষ। অথবা ওই নাম্বারটার উপরে, এইখানের উপরে, এই রোমান 1 এটার উপরে ক্রস দিতে হবে, চুজ করা। অথবা এইটার পাশে ক্রস দিতে হবে, মানে যাতে বোঝা যায় যে আমি 1 নম্বর যদি সঠিক হয়, এইটাকে যে চুজ করেছি সেটা আমাকে বোঝাতে হবে। ক্লিয়ার? কিছু বোঝা গেল? Oui, sir. Oui, monsieur. 2 নাম্বার কি হবে? Where does he live? 2 নাম্বার মানে বে। Where does he live? Where the city, সিটি কোথায় আছে এখানে? He live. হ্যাঁ, রাইট। হোয়াট দ্য হি, এই যে অম যেহেতু বলেছে, তার মানে এটা মেল পার্সন। সেখানে 3টা দেশের নাম আছে, একটা হচ্ছে মেক্সিক, একটা হচ্ছে কানাডা,
একটা হচ্ছে ফস। এই তিনটা নাম নিশ্চয়ই এখানে আলোচনা হবে, মেক্সিক অথবা কানাডা অথবা ফ্রান্স। নিশ্চয়ই এখানে আবিদ কথাটা থাকবে, আবিদ কথাটা নিশ্চয়ই থাকবে। কারণ লক্ষ্য রাখতে হবে আবিদ বলে কিনা, কোন দেশ, এই তিনটার যে কোনো একটা হবে। এবার সি। That he lives in the house of. কোনটা? He lives with. He lives with. He lives with। কার সাথে থাকে সে, কার সাথে? এখানে তিনটা নাম আছে। His father, his wife, his son. গুড। হিজ ফাদার, হিজ ওয়াইফ, হিজ সান। নিশ্চয়ই এগুলো এখানে বলা হবে। প্যাগ, ফার্ম, ফিশ। ডি। ডি নাম্বার কি হবে? Where does he live in? Where does he live? দিয়া, তাহলে তিনটা শহরের নাম দিয়েছে, তাহলে যে কোনো একটা হবে। যদি এমন হয় যে সে ওকে, তাহলে এখানে প্রশ্ন কোনটা, উত্তর কোনটা? ডি নাম্বার। উপরেরটা প্রশ্ন, নিচেরটা আনসার। তাহলে ইল আবিদ উ, এটা হচ্ছে প্রশ্ন, কোশ্চেন, আর আনসার হচ্ছে ইল আবিতা পাহি, তাই না? ইল আবিদ উ, তার মানে ইল আবিদ। এখানে তো সেন্টেন্স আকারে নয়, এই জন্য হচ্ছে শুধু শহরের নামগুলো দিয়েছে। বাট যখন আমরা সেন্টেন্স আকারে যদি লিখতে চাই, তাহলে আমাদের ইল আবিদ আ পাহি, ইল আবিদ আ মোখেল, ইল আবিদ আ নিস। তার মানে যদি এরকম বলা হয় যে ইল আবিদ আপাহি, এটার প্রশ্ন করো, তাহলে এর প্রশ্ন হবে কি ইল আবিদ উ। যদি বলা হয় ইল আবিদ আ ঢাকা, এটার কোশ্চেন কি হবে? যে সে ঢাকায় থাকে। তাহলে কোন প্রশ্ন করলে সে বলবে আমি ঢাকায় থাকি? আমরা বলবো তুমি যে সে কোথায় থাকে। সেরকম হচ্ছে ইল আবিদ উ, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। আবার উত্তর যদি এটা হয় তাহলে কোশ্চেন হবে এটা। ওকে, নেক্সট। ই। Where does his Spanish friend live? গুড, সেম জিনিস, যে সোনামি স্পানিয়ল, স্প্যানিশ ফ্রেন্ড কোথায় থাকে, এটা একটা শহরের নাম। পাহি, মাকসাই, মহিয়াল, এর যে কোনো একটা এখানে বলবে। তার মানে যেমন আমাদের মনে রাখতে হবে সোনামি, সোনামি আবিদ, পাহি, মাকসাই, মহিয়াল, অথবা এখানে মহিয়াল, পাহি, নিস, যে কোনো একটা শহরের নাম এখানে বলবে। হয়তো কোথায় থাকে তার কথা হলে সেটা বুঝতে হবে যে সে কোথায় থাকে আর তার ফ্রেন্ড কোথায় থাকে। এই জন্য অডিওটা ভালো করে লক্ষ্য করতে হবে। যদি সন আমি বলে, আমি যদি বলে আমি স্পানিয়ল, তখন আমাকে বুঝতে হবে কোনটা হচ্ছে। আবার যখন তার নিজের কথা হবে তখন সে কোনটা আছে। আবার সে কার সাথে থাকে, উইথ হোম, তাহলে কোনটা হচ্ছে। তারপরে সে কোথায় থাকে, দেশের নাম, সেটা কোনটা হচ্ছে। তারপরে যে ফিমেলের কথা বলা হচ্ছে তার নাম কি। ওকে, সাবা?
ঠিক আছে? জি স্যার। ওকে, ওকে, কিছু বোঝা গেল? তোমরা কি কেউ আছো? জি স্যার। এটা কেউ বুঝতে পারছো কিনা দেখো। Listen to the dialogue and tell if it's true or false. Cross the best case. ওকে, তাহলে একটা ডায়ালগ শুনবো আমরা। ডায়ালগ শোনার পরে, এই ডায়ালগটা অলরেডি আমরা শুনেছি, এটা বইয়ের ডায়ালগ, এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা শুনলাম। এখানে 5টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি সত্য হলে সত্যের নিচে ক্রস, আর মিথ্যা হলে মিথ্যার নিচে ক্রস। যেমন প্রথমটা কি দেখো তো। Naoko is a female. ওকে, বলছে নাওকো একজন ফিমেল, ঠিক আছে।
তাহলে এটা কি হবে, সত্য না মিথ্যা? Okay, it's true. ট্রু। তার মানে এই যে ভ্রের নিচে এখানে আমরা এখানে একটা ক্রস চিহ্ন দেব, হয়ে গেল, শেষ। সেকেন্ড, Four, it's false. আগে তো বলতে হবে বিষয়টা কি। She is a Ele- professor. কিন্তু আসলে কি সে প্রফেসর ছিল? সে কি ছিল মনে আছে? estudiant. এতুদিয়ন। তার মানে এটা হচ্ছে ফো, এখানে আমরা দেব, তাই না? তারপর সি, স্যাম্পা হচ্ছে স্যাম্পাথিক, নাইস, যেটা আর কি জেন্টেল। কি হবে এটা? ট্রু। রাইট, অ্যালে স্যাম্পা, এটা ট্রু হবে। পরেরটা ট্রু। কি হবে? ট্রু হবে। এটাও ট্রু হবে, কারণ সে জাপানিজ। পরেরটা আজকে কি সব পড়াবি? কি পড়াইতেছে উনি? কার পড়াইতেছে? কি হবে? এটা কেউ বুঝতে পারছো? He is in Japanese course. এটা কি বলেছে? She is in Japanese course. হ্যাঁ, তাহলে Four হবে। এটা ফো হবে, কারণ সে ফ্রেঞ্চ কোর্স করছিল, তাই না? ঠিক আছে।
এটা দেখো তো, এটা পড়লেই আজকে শেষ। কে তোমরা কি দেখতে পাচ্ছ? Oui, monsieur. এটা কি বোঝা যায়? ওকে, কিছু বুঝতে পারছো? দুই একজন ট্রাই করো, সবাই পড়তে গেলে কয় ঘন্টা লাগবে? একজন একটু দেখো যে কিছু বলতে পারবে আমি না। পড়বো স্যার। হ্যাঁ স্যার প্লিজ। ওয়ার্ডের মিনিং জানি না আমরা। স্যার আপনি একটু মিনিং দরকার বুঝিয়ে নাই, দিলে তুমি ভালো জাস্ট হতো। টাইটেলটা বলো, টাইটেলটা কি? Lisez le texte et répondez aux questions suivantes. মানে কি, প্রশ্ন কি হতে পারে? Read the text and respond to the following questions. ওকে, তার মানে আগে টেক্সটটা পড়তে হবে। টেক্সটটা কি দেখো, টেক্সটটা পড়ে বোঝা যায় কিনা। শুধু লাইন বাই লাইন অর্থটা দেখো তোমার। অথবা তুমি কোশ্চেন গুলো দেখো, আর এই লাস্টে এটা দেখো, এটা কি বলেছে। কেউ কিছু বুঝতে পারছো? choisir c'est la bonne réponse, এটা দিয়ে কি বোঝায়? এটাকে চুজ Choose the best answer. হ্যাঁ, তাহলে এখানে কোশ্চেন আছে 5টা। প্রথম প্রশ্নটা কি দেখো, বুঝতে পারবো না। এখানে সবগুলো থার্ড পার্সন দিয়ে লেখা, দেখো এখানে সবকিছু হচ্ছে থার্ড পার্সনে লেখা। ইল সাপেল, এল সাপেল, ইলে মেৎসা, ইলে কানাডিয়া, ইলে বাংলাদেশ, তাই না? তাহলে এখানে থার্ড পার্সন দিয়ে বলা। এখানে কি বলেছে, প্রথম প্রশ্নটা কি? প্রশ্নটা বুঝতে পারলে তুমি উত্তর বের করতে পারবা খুব সহজে। What is Philip's nationality? ওকে গুড, তাহলে ফিলিপ কোথায় আছে দেখো, এই যে ফিলিপ। দেখো ফিলিপের ন্যাশনালিটি কি। তোমাকে পুরো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, তোমার জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট তুমি বুদ্ধি করে খাটালেই হবে। যেমন এখানে দেখো কোথায় আছে ন্যাশনালিটি, এখানে আছে France, sir. আছে এখানে জি স্যার ইলে ফোনসে দাও। ইলে ফ্রান্সে, এই যে বলাই আছে ইলে ফ্রান্সে, ইলে ফ্রান্সে, তার মানে ন্যাশনালিটি ফ্রান্সে, যেটা চুজ করবা। দ্বিতীয়টা কি?
What is the profession of Susan? সুজান, এই যে সুজান কোথায় আছে দেখো। Journalist. জার্নালিস্ট, ওকে। সি নাম্বারে দেখো প্রশ্নটা কি? Who studies in medicine? Who studies, who is a doctor like their father, her or his father? হ্যাঁ, তাহলে কি এ মেদসা কম লো প্যার, তাহলে দেখো এখানে দেখো স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার একটু রিপিট করবেন? যে বুঝতে পেরেছে সে বলো তো প্রশ্নটা কি? Who is a doctor like his or her father? ওকে, কি মানে হচ্ছে হু, এ হচ্ছে ইজ, মেদসা হচ্ছে ডক্টর, মানে হু ইজ এ ডক্টর কম লাইক লো প্যার হিজ ফাদার, মানে হার ফাদার বা হিজ ফাদার আর হার ফাদার। ওকে, এখানে আছে। পেয়েছো? জি স্যার। কি নাম হবে? তেহেজ। তেহেস, এই যে তেহেস, এই দেখো এখানে নাম আছে, তেহেস আছে, ভিনসেন্ট, ভ্যাসো, তেহেস, পল, তার মানে যে কোনো একটা হবে। ডি নাম্বারটা কি দেখো তো? What is the name of the dog? ও লালা, থেবিয়া, এবার দেখো ডগের নাম কি? স্যার এটা যে ডগ কিভাবে বুঝবো? হ্যাঁ, ডগের নাম কি? ভ্যানিল। মানে স্যার এটা যে ডগ, এটা কিভাবে বুঝবো? Como s'appelle Lucia? What is the name of the dog? Lucia, তার মানে এই যে il s'appelle Vanil। লোশিয়া মানে হচ্ছে ডগ। হ্যাঁ, শিয়া মানে হচ্ছে ডগ। স্যার এই যে এটা স্যার কিভাবে বুঝবো? আর শা মানে হচ্ছে ক্যাট। এবার কেউ যদি শিয়া মানে নাও জানে, অর্থ জানার দরকার নেই, এই যে লাস্টের সেন্টে আছে যে ইলজো আশিয়া, এই যে আশিয়া, ইল সাপেল বানিল, অর্থ না বুঝলেও বুদ্ধি করে টিক চিহ্ন দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এবার লাস্টেরটা কি হবে? লিও। এটার আনসার পাওয়া যাবে, এই যে এখান থেকে শুরু হবে, এখানে শেষ হচ্ছে, তাই না? এখানে আছে লা ফামি আবিদ dans une grande maison à Lyon, মানে লিওতে একটা বড় বাড়িতে তারা থাকে। তার মানে আমাকে বলেছে কোথায়, জায়গাটার নাম বলেছে উ, নিস, লিও, লিল। তার মানে এই যে এগুলো পড়ে নিতে হবে, আগে প্রশ্নটা আগে ভালো করে পড়তে হবে, প্রশ্ন পড়লে এখান থেকে উত্তর বের করা সহজ। কারণ এখানে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সের কোনো দরকার নাই, সবগুলো সেন্টেন্স এখানে কাজে লাগবে না। যেমন এখানে আছে ইলে আভোকা, অ্যাডভোকেটের কোনো দরকার নাই এখানে, কাজে অ্যাডভোকেটের অংশটা আমি না পড়লেও হবে। আমার এই কম্প্রিহেনশনের ক্ষেত্রে হচ্ছে বুঝতে হবে কোন প্রশ্নের উত্তর চেয়েছে আমি,
যেই প্রশ্নের উত্তর চেয়েছে ওইগুলো রিলেটেড সেন্টেন্সটা এখানে আমাকে বের করতে হবে। আমি যদি তাহলে আমি খুব অল্প সময়ে বের করতে পারবো। আর আমি যদি পুরো গল্পটা আগে পড়ি তারপরে প্রশ্ন পড়ে বের করি তাহলে হয়তো আমার লাগবে আধা ঘন্টা। আর আমি যদি আগে প্রশ্নগুলো বুঝে বের করি তাহলে লাগবে 10 মিনিট বা 5 মিনিট। তাহলে কম্প্রিহেনশন এই ধরনের, এই টাইপের কম্প্রিহেনশন থাকতে পারে, এই টাইপের লিসেনিং মানে কোশ্চেনের স্ট্রাকচার যেটা সেইগুলো হচ্ছে এই টাইপের হতে পারে। আমাদের রাইটিং এর মধ্যে আরো একটু গ্রামারের কিছু একটু দেখতে হবে আমাদের। আচ্ছা, আগামীকাল আমরা বসতে পারি এরকম 9টার সময়? স্যার পরশুদিন তো এক্সাম আছে স্যার, রাতের বেলা একটু সমস্যা হয়েছে। যার এক্সাম আছে সে বসবে না? স্যার আমাদের সবারই এক্সাম আছে। ঠিক আছে, তাহলে আমরা 12 তারিখে বসবো। তোমাদের এক্সাম শেষ হয়নি এখনো? না স্যার 12 তারিখেই শেষ ও হবে। 12 তারিখে, ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আমরা 12 তারিখেই করবো। 12 তারিখ তো আমাদের ক্লাস আছে, শিডিউল ক্লাস, ঠিক আছে। ও আচ্ছা, 12 তারিখে তো সোমবার, তাই না? জি স্যার। হ্যাঁ, 12 তারিখে তো আসলে শিডিউল ক্লাস বলতে তো ওই সময় তো আমি ফ্রি থাকবো না, মানে শিডিউল টাইমে হবে না ক্লাস, এটা অন্য টাইমে নিতে হবে আমাদের। এটা দেখি, আমরা জানাবো। কারণ আমার সকালে 10টায় মিটিং, তারপরে 12টায় ক্লাস, 12:30টায় আবার মিটিং আছে, এর মধ্যে আবার 2টা থেকে পরীক্ষা আছে, দেখা যাক। ওকে, তাহলে তোমরা এগুলো দেখো, তাহলে 12 তারিখের পরীক্ষা শেষ করো, তারপরে আমরা, আমাদের তো পরীক্ষা 14 তারিখে, তাই না? তাহলে আমরা 12, 13, 2 দিন এগুলো দেখে নেবো, অসুবিধা নেই। ওকে, মেসি। ওহো বাহ, আকাশ কোথায়? আকাশ স্যার বলেন স্যার। ক্লাসে যায়নি, ক্লাসে গেলে তোমাকে একটা মাইক দিতে হবে। স্যার মাইক দিলে ভালো হতো স্যার, মানে হঠাৎ করে স্যার কিছু না বুঝতেছি না স্যার, ভয় লাগতেছে আমার। আচ্ছা, না আর এই যে এই জন্যই তো এগুলো একটা আলোচনা করে দিলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমরা 12 তারিখে দেখা হবে। মেসি, অকুপা। মেসি, অহব্য, মেসি।